নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী রাঁধুনি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আজ আবারও একটা রেসিপি। এই রেসিপিটি হয়তো নতুনত্ব কিছুই নয়, তবুও রেসিপিটি সকলের সাথে শেয়ার করলাম। আজ বানাবো মোচার ঘন্ট। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, আমার ভীষণ ভালো লাগে। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই বাজার থেকে নিয়ে চলে এসেছি একটা মস্ত কলা ফুল বা মোচা। এবার মোচাটা পরিষ্কার করে নেব। মোচা কিভাবে পরিষ্কার করতে হয় সকলেই জানে, বা কিভাবে কেটে নিতে হয় সকলেই জানে, তবুও আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে দেখাতে। কলার ফুলটা বা মোচাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর কুচি কুচি বা মিহি মিহি করে কেটে নেব। কেটে নেওয়া মোচাটার মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালোভাবে চটকে ধুয়ে নেব, জল পাল্টে, যাতে কালো না হয়ে যায় সেই কারণে হলুদটা দেওয়া হয়েছে। সাথে নিয়ে নেব ডুমো ডুমো করে কাটা আলু। এখানে একটা আলু ব্যবহার করেছি, চাইলে বেশি আলুও ব্যবহার করা যেতে পারে। সাথে নিয়ে নিয়েছি ছোলার ডাল। মোচা, আলু এবং ছোলার ডালটা ধুয়ে সরাসরি কুকারের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করতে। সাথে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, একটা তেজপাতা, সর্ষের তেল এবং পরিমাণ মতো জল। সেদ্ধ হয়ে গিয়েছে কলার ফুলটা বা মোচাটা। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো সর্ষের তেল, ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন নিয়ে নিয়েছি। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ এবং রসুন বাটাটা সামান্য পরিমাণে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। সবসময় খেয়াল রাখতে হবে গুঁড়ো মশলা দেওয়ার আগে সামান্য পরিমাণে জল নিয়ে নিতে হবে, তাতে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে না। এবার গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। আবারও সামান্য পরিমাণে জল দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং আদা বাটা। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবং দারচিনি টুকরো। কয়েকটা দারচিনি টুকরো নিয়ে নিয়েছি, চাইলে গোটা গরম মশলা ব্যবহার করা যেতে পারে। এবার মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা। সেদ্ধ মোচাটা দেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব এবং শেষ মুহূর্তে দিয়ে দেবো টেস্টের জন্য সামান্য পরিমাণে চিনি। আবারও নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মোচার ঘন্টটা মাখো মাখো তৈরি হয়, সেজন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। এইভাবে মোচার ঘন্টটা বানিয়ে দেখো, খেতে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। নতুন বন্ধুদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে দিও। ধন্যবাদ।